সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ। মানে উপদেষ্টা নাহিদকে একটা আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি এই বিষয়ে বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের কেবল বিচারের কাঠগড়াতেই দাঁড়াতে হবে। ক্ষমা চাইতে হবে সব জনগণের কাছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে একান্ত সাক্ষাৎকারে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দেক, সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করে নির্বাচনের দিকে এগাবে সরকার। নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। অর্থনৈতিক, রাজনৈতিক, নিরাপত্তা আরও আনুষঙ্গিক বিষয়গুলো পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করব আমরা, যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এদেশের মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে। জুলাই আগস্টের গণহত্যার সমালোচিত রাজনৈতিক চরিত্র শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠছে নানা মহল থেকে, এবং এ নিয়ে প্রতিবাদ হয়েছে যে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। তো এ নিয়ে সরকার কি ভাবছে, এই প্রশ্ন করলে এমন প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তবে তাদের কেবল বিচারের কাঠগড়াতে উঠাতে হবে না, ক্ষমা চাইতে হবে সব জনগণের কাছে। তথ্য উপদেষ্টা আরও বলেন, বিচার প্রক্রিয়ার আগে আওয়ামী লীগের মাঠে থাকার অধিকার নেই বা কোনো সুযোগ নেই। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারকে পেরেশান করা হচ্ছে, একের পর এক দাবি আন্দোলন সামলাতে হচ্ছে। এ বিষয়ে নাহিদ মনে করেন, কিছু দাবি ন্যায্য হলে সবগুলো নয়। এসব দাবির আড়ালে ষড়যন্ত্র থাকতে পারে। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন যে নাহিদ কি বলেছে। তিনি বলছেন যে জুলাইয়ের গণহত্যার কারণে আওয়ামী লীগ তাদের যে রাজনৈতিক অধিকার আছে সেটা তারা হারিয়ে ফেলছে, এবং তারা যদি রাজনীতি করতেও চায় তাহলে তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, এবং তাদের যারা অপরাধী আছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাদেরকে বিচার করা হবে। এবং তিনি সেই সাথে আরও বলেন যে বিএনপি নির্বাচনের জন্য যতই চাপ দেখ না কেন, তারা আপাতত নির্বাচন দিচ্ছে না। তারা নির্বাচন দিবে আগে কমিশনটাকে সংস্কার করে, তারপরে তারা নির্বাচন দিবে। এর আগে তারা নির্বাচন দিবে না। এবং তিনি আরও বলেন যে বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক যে নিরাপত্তা বিষয়গুলো আছে সেগুলো তারা নতুনভাবে একটা রূপরেখা তৈরি করার চেষ্টা করছে, এবং দেশের মানুষের যে অধিকার আছে, গণমাধ্যমের যে অধিকার আছে, সেই অধিকারগুলো তারা দেওয়ার জন্য ও কাজ করছে। এবং সেই সাথে এদেশের যে মানুষের চাওয়া পাওয়া আছে ভোটের অধিকার, সেটা তারা যাতে করে জনগণ পায় সেই বিষয়ে তারা কাজ করছে। এখন আওয়ামী লীগের যে রাজনীতি আছে এ বিষয়ে আসলেও দলটাকে নিষিদ্ধ করবে না, এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু যারা এই দলের সাথে অপরাধের সাথে জড়িত আছে তাদেরকে কঠিন বিচার করা হোক, যাতে করে ভবিষ্যতে অন্য কোনো দল ক্ষমতা আসার পরে এরকম আচরণ বা এরকম কোনো জঘন্য বা এরকম কোনো নির্মম কাজ করতে না পারে, সে বিষয়ে যেন কড়া একটা আইন করা হয়। তো নাহিদের এই বক্তৃতা থেকে আপনারা কি মনে করছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো এখনকার জন্য এই পর্যন্ত, কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকার কামনা করে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।